প্রতিদিনের সংসার মানেই যেন একই রুটিন। ঘর গুছানো, কাপড় ধোয়া, রান্নাবান্না এই কাজগুলো তো চলতেই থাকে। কিন্তু এমনও কিছু কাজ আছে যেগুলো প্রতিদিন করতে হয় না। ১-২ মাস পর পর করলেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ভাবলাম ঘরটাকে সুন্দর করে গুছাবো। বিছানা, পর্দা এবং বিশেষ করে খাবার টেবিল। আর ব্যস্ততার কারণে আমার এই কাজগুলোই সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়ে। যেমন এই জানালার পর্দাগুলো প্রতিদিন তো আর খুলে ধোয়া সম্ভব না, কিন্তু ১-২ মাস পর পর হলেও এগুলো পরিষ্কার করা দরকার। কতদিন ধরে ভাবছি ধোবো, কিন্তু হয়ে ওঠে না। তবে বিছানার কাপড় আমি সপ্তাহে একবার হলেও পরিবর্তন করে ফেলি। আজকে কিন্তু বিছানার কাপড় থেকে শুরু করে পর্দার কাপড়টাও পরিবর্তন করে একদম সুন্দর করে পরিপাটি করে ফেলেছি। আজ টেবিলের কাপড়টা সুন্দর করে বিছিয়ে পুরো টেবিলটা নতুন করে গুছিয়ে রাখবো। সত্যি বলতে পরিপাটি একটা খাবারের টেবিল পুরো ঘরের সৌন্দর্যের জন্য বদলে দেয়। দেখতে যেমন ভালো লাগে, তেমনি মনটা অনেক ফুরফুরে হয়ে যায়। আমার বাসায় টেবিলে বসে খাওয়ার অভ্যাসটা তেমন নেই। দুটো বাচ্চাকে আমি নিজের হাতে খাওয়িয়ে দেই। ওদের বাবা বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকে, তাই একসাথে আর বসে খাওয়া হয় না। কিন্তু আজ মনে হলো এই অভ্যাসটা একটু বদলানো দরকার। তাই আজ থেকে চেষ্টা করব সবাই মিলে খাবারের টেবিলে বসে খাওয়ার। কারণ একসঙ্গে বসে খাবার আনন্দটাই আলাদা। খাওয়ার সঙ্গে সঙ্গে গল্প হয়, হাসি আড্ডা হয়, আর বাচ্চাদের সঙ্গেও কিছু সুন্দর মুহূর্ত কাটানো যায়। তাই শুধু টেবিলটা গুছানো নয়, আজ থেকে এটাকে নিয়মিত ব্যবহার করারও একটা ছোট্ট চেষ্টা শুরু করলাম। তবে একটা কথা কি জানান, সবসময় কিন্তু কাজ করতে ভালো লাগে না। আমরা যারা সংসার সামলাই তাদেরও তো ক্লান্তি আসে। মাঝে মাঝে শুধু ইচ্ছা করে একটু শুয়ে থাকি, একটু নিজের মতো করে সময় কাটাই। কোনো রান্না নয়, কোনো ঘরের কাজ নয়, শুধু একটু বিশ্রাম। কিন্তু সংসার তো আর থেমে থাকে না। নিজের ইচ্ছেগুলোকে একটু পাশে রেখে আবার কাজে নেমে পড়তে হয়। তবু আজ ভাবছি কাজগুলো ধীরে ধীরে করব। নিজের ওপর বেশি চাপ নেব না, কারণ সংসারের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও খুবই জরুরি। মন ভালো থাকলে কাজও ভালো লাগে, আর একটা সুন্দর পরিপাটি ঘর দেখলে নিজের সব ক্লান্তি যেন অনেকটাই দূর হয়ে যায়। যে কোনো খাবার পরিপাটি করে গুছিয়ে পরিবেশন করে খেতে আমার ভীষণ ভালো লাগে। এতে শুধু খাবারের সৌন্দর্য বাড়ে না, মনটাও এক ধরনের প্রশান্তিতে ভরে যায়। আমি বিশ্বাস করি সুন্দরভাবে সাজানো খাবার খাওয়ার আনন্দকে আরও বাড়িয়ে দেয়। আর সবচেয়ে বেশি ভালো লাগে নিজের হাতে যত্ন করে রান্না করে পরিবেশন করে সবাইকে ভালোবেসে খাওয়াতে। তবে সেই ভাগ্যটা আমার হয়ে ওঠেনি। আমার বাসায় প্রায় এক ধরনের তরকারি থেকে যায়, তাই চেষ্টা করি আগে বেঁচে থাকা তরকারিটা শেষ করতে, তারপর নতুন করে আরেকটা তরকারি রান্না করি। এতে যেমন খাবারের অপচয় হয় না, তেমনি রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আজও তার ব্যতিক্রম নয়। এক ধরনের তরকারি আগেই ছিল, শুটকি আমার অনেক বেশি পছন্দ। বাচ্চাদের বাবাও অনেক পছন্দ করে। মন দিয়ে ভালোবাসা মিশিয়ে শুটকি রান্না করতেছি। পরিবারের মানুষগুলো যখন তৃপ্তি করে খায়, তখন মনে হয় রান্নার সব পরিশ্রমই সার্থক। ছোট ছোট এই মুহূর্তগুলোই তো সংসারের সবচেয়ে বড় আনন্দ। আমার কাছে তো খুবই ভালো লাগে। বিশেষ করে আমার বড় মেয়ে সবসময় আমার রান্নার প্রশংসা করে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।